সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিশ্রবণ ও প্রচ্ছদন। এই অধ্যায়টি আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম দ্বিতীয় অধ্যায়ের যে অনুশীলনী সমাধানগুলো আমরা পূর্বের ভিডিওতে দেখে নিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। চলো আমরা প্রথমেই দেখে নেব যে এই অধ্যায়টি আমরা আলোচনা করব, যেখানে বইয়ের ভাষা থেকে আরো সহজভাবে আমরা দেখব উদ্ভিদ মূলের সাহায্য মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে এবং সেই পানি ও রস কাণ্ডের ভিতর দিয়ে পাতায় পৌঁছায়। আবার উদ্ভিদ দেহে শোষিত পানি উদ্ভিদ বাষ্প আকারে দেহ থেকে বের করে দেয়। উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন গ্যাস ত্যাগ, দেহে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ, ওই পানি ও দ্রবণ দেহের নানা অঙ্গে পরিবহন ও দেহ থেকে পানি বাষ্প আকারে বের করে দেয়া, ব্যাপন, অভিস্রবণ, শোষণ, পরিবহন ও প্রচ্ছদনের মাধ্যমে ঘটে। এখন হচ্ছে কিভাবে ঘটে, যে প্রচ্ছদনের কারণে পানি বাষ্পাকারে ব্যাপনের দ্বারা পাতা থেকে বাহিরে নির্গমন, যে পাতা থেকে যে বাহিরে নির্গমন হয়। আবার মূল থেকে পাতায় পানির ঊর্ধ্বগমন হয়। এই মূল থেকে যে পাতায় কি হয়, পানি যদি যায় সেটাকে বলা হয় ঊর্ধ্বগমন। আর অভিস্রবণ প্রক্রিয়া পানি হচ্ছে শোষণ। চলো আমরা আরো সহজভাবে দেখে নেই। আরো সহজভাবে দেখলে আমরা দেখতে পারি, একই তাপমাত্রা ও চাপে কোনো পদার্থের উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে বিস্তার করার যে প্রক্রিয়াকে ব্যাপন বলে। এটি তোমরা যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এবং সৃজনশীল ক এবং খ এর জন্য মুখস্থ করে রাখতে পারো, সেটি কমন আসার সম্ভাবনা বেশি তোমাদের পরীক্ষার মধ্যে। আর হচ্ছে ব্যাপন চাপ কি, দেখো যে ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এ প্রকার চাপকে যে ব্যাপন চাপ বলে। আর তারপর হচ্ছে ব্যাপন চাপ কতক্ষণ চলতে থাকে, যতক্ষণ না উক্ত পদার্থের ঘনত্ব সর্বত্র সমান হয়। অর্থাৎ ঘনত্ব সর্বত্র সমান হলে ব্যাপন যে বন্ধ হয়ে যায়। আর উদাহরণ হচ্ছে যেমন সেন্ট, আতর, ধূপের সুবাস ছড়িয়ে পড়া, এটি হচ্ছে আমাদের যেমন। আর তারপর হচ্ছে ব্যাপন ঘটে তরল ও গ্যাসীয় পদার্থে ব্যাপন ঘটে। আর ব্যাপনের গুরুত্ব হচ্ছে, আর তারপর হচ্ছে যে অভিস্রবণ। অভিস্রবণ কি, সংজ্ঞা হচ্ছে যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব এবং বেশি ঘনত্বের দুটি দ্রবণ অর্ধভেদে পর্দা দ্বারা পৃথক করা হলে দ্রাবকের পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দিকে যায়, তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে। যেমন উদাহরণ হচ্ছে, যেমন কিশমিশকে পানিতে ভিজিয়ে রাখলে সেটি ফুলে ওঠে, কারণ কিশমিশের ভেতরে শর্করার গাঢ় দ্রবণ একটি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক হয়ে আছে। শুধু ফলে পানির অণু কিশমিশের ভিতরে অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করেছে। যেমন পর্দা তিন প্রকার: অর্ধবেদ্য পর্দা, অর্ধবেদ্য পর্দা যেমন বেদ্য পর্দা। আর যেমন অবেদ্য যে পর্দা হচ্ছে, যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব্য উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না, তাকে অবেদ্য পর্দা বলে। যেমন পলিথিন, কিউটিন যুক্ত কোষ প্রাচীর। আর বেদ্য পর্দা হচ্ছে যে পর্দা দিয়ে দ্রবক ও দ্রাব্য উভয়ই অণু সহজে চলাচল করতে পারে, তাকে
বেদ্য পর্দা বলে, যেমন কোষ প্রাচীর। আর অবেদ্য পর্দা হচ্ছে যে পর্দা দিয়ে কেবল দ্রবণের দ্রাবক অণু চলাচল করতে পারে, কিন্তু দ্রাব অণু চলাচল করতে পারে না, তাকে অর্ধবেদ্য পর্দা বলে, যেমন কোষ পর্দা, ডিমের খোসার ভেতর পর্দা, মাছের পটকার পর্দা। আর অভিস্রবণের গুরুত্ব হচ্ছে প্লাজমা পর্দা দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় মাটিস্থ পানির মূলরুমের মাধ্যমে প্রবেশ করে যা বাইরে আসে। কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াকে সচল রাখে। উদ্ভিদ কোষের রসস্ফীতি যেমন ঘটে, যে কাণ্ড ও পাতাকে সতেজ এবং খাড়া রাখতে সাহায্য করে। ফুলের পাপড়ি বন্ধ ও খুলতে পারে, পানির অস্ত্রে খাদ্যের শোষণ ঘটে। আর তারপর হচ্ছে উদ্ভিদের পানি ও খনিজ শোষণ। মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহের সজীব কোষে টেনে নেওয়ার যে পদ্ধতিকে শোষণ বলে। স্থলজ উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে মূলরুমে সাহায্য করে। জলজ উদ্ভিদ পানিতে নিমজ্জিত ও উদ্ভিদ সারা দেহে দিয়ে পানি শোষণ করে। স্থলজ উদ্ভিদগুলোর যেমন মূলরুম মাটির শুষ্ক কণার ফাঁকে ফাঁকে থাকা কৌশিক পানি অভিস্রবণ প্রক্রিয়ায় নিজ দেহে টেনে নেয়। এখন হচ্ছে আমাদের মূলরুমের প্রাচীরটির বেদ্য। আর তার সঙ্গে মূলরুমের প্রাচীরটির যে বিভিন্ন অঞ্চল মূলরুম কি, যে মূলত হচ্ছে আমাদের এটি যে একদম নিচে থাকে। আর তারপর হচ্ছে মূলরুম হচ্ছে আমাদের এটি, আবার মূলরুম অঞ্চল হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে মূলরুম অঞ্চল। আর কোষ সৃষ্টিকারী অঞ্চল হচ্ছে এটি, এটি দিয়ে একটি কোষ সৃষ্টিকারী মূলরুম, ফেকাস্থান, মাটির কণা এবং কৈশিক পানি, এটি হচ্ছে কৌশিক পানি। মূলরুমের প্রাচীরটি বেদ্য, তাই প্রথমে ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে এবং কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধবেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে। মূলরুমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণ এর ঘনত্ব কম থাকায় পানি দ্রাবক কোষের মধ্যে, যেমন অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। মূলের বাইরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের কোষ রসের ঘনত্ব সমান নয়, ফলে কোষান্তর অভিস্রবণের কারণে মূলের এক কোষ থেকে অন্য কোষে পানি গতি অব্যাহত থাকে এবং পরিশেষে পানি কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় যে পৌঁছায়। আর তারপর হচ্ছে যেমন ইমবাইবেশন, উদ্ভিদের খনিজ লবণ শ্বসন পদ্ধতি। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয়? উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস হচ্ছে মাটির পানি। মাটিস্থ পানিতে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। এটি হচ্ছে মূলের যে কোষে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি কিভাবে শোষণ করে সেটির চিত্র। মূলরুম, যে মূল দ্বারা যে পানি ও খনিজ লবণ শোষণ। এখন আমরা দেখব যে প্রছেদন, এটি আমরা দেখব উদ্ভিদের দেহ থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে যে পানির এই নির্গমনের প্রক্রিয়াকে প্রছেদন বা বাষ্পমোচন বলে। প্রছেদন প্রধানত পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। প্রছেদন ঘটে পত্ররন্ধ্রের কাণ্ড ও পাতার কিউটিকল কাণ্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেল। যেমন প্রছেদন কোথায় সংঘটিত হচ্ছে তার ভিত্তিতে প্রছেদন তিন প্রকার। এটি হচ্ছে আমাদের যে তিন প্রকার: পত্ররন্ধ্রীয় প্রছেদন, ত্বকীয় বা কিউটিকুলার প্রছেদন, লেন্টিকুলার প্রছেদন। পত্ররন্ধ্রের চিত্র যেমন লেন্টিসেলের চিত্র, এখানে তোমাদের এই যে এখানে আমাদের যে দুটি চিত্র দেওয়া আছে। প্রচ্ছদনের গুরুত্ব, যে হচ্ছে উদ্ভিদ জীবনে প্রচ্ছদন একটি অনিবার্য প্রক্রিয়া। প্রচ্ছদনের ফলে উদ্ভিদ দেহে প্রচুর পানি বাষ্পাকারে বেরিয়ে যায়, এতে উদ্ভিদের মৃত্যু হতে পারে। তাই আপাত দৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রচ্ছদনকে ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে হয়। পানি ও খনিজ লবণের পরিবহন, যেমন উদ্ভিদ মূলের মূলরুমের সাহায্য মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। এই পানি ও খনিজ লবণের দ্রবণকে কাণ্ড এবং শাখা প্রশাখার মধ্য দিয়ে পাতায় পৌঁছানো দরকার, কারণ পাতায় প্রধানত এগুলোকে
সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি রসদ হিসেবে ব্যবহার করে, আবার পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে যথা কাণ্ড ও শাখা-প্রশাখা পাঠিয়ে দেয়। উদ্ভিদের মূলরুম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে পরিবহন বলে। জাইলেম ও ফ্লোয়েম নামক পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদে যে পরিবহন ঘটে, জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায় এবং ফ্লুয়েল দ্বারা পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবাহিত। সুতরাং জাইলেম ও ফ্লুয়েল উদ্ভিদের পরিবহনের পথ উদ্ভিদের পরিবহন প্রতিটি নিম্নলিখিত সম্পন্ন হয়। এখানে তোমাদের যে উদ্ভিদের মূলরুম দিয়ে পানি প্রতিস্থাপন কিভাবে হয়, আর তারপর হচ্ছে উদ্ভিদে যে তোমাদের যে মাটি থেকে মূলরুম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণের দ্রবণ যে জাইলেম বাহিকার মধ্য দিয়ে পাতায় পৌঁছায় তা একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়। এজন্য পেপারোমিয়া উদ্ভিদ এ গাছের কাণ্ড ও মধ্যাশিরা স্বচ্ছ। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই যে তৃতীয় অধ্যায়ের যে ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছদন, এটি আমরা যে বিস্তারিত চিত্র সহ আমরা দেখে নিলাম। যে পরবর্তী ভিডিওতে আমরা দেখব তোমাদের এই তৃতীয় অধ্যায় থেকে যে অনুশীলনী সমাধান, বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো, সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।